প্রেমের টানে পুরুষ থেকে নারী হলেন নৃত্যশিল্পী ফিরোজ আহমেদ, কিন্তু প্রেমিক বিপ্লব হোসেন কথা না রেখে বিয়ে করলেন অন্য মেয়েকে। স্কুল জীবন থেকে শুরু হওয়া 17 বছরের দীর্ঘ প্রেম তাদের। ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে নিজের লিঙ্গ পরিবর্তন করে ছেলে থেকে মেয়ে হয়েছেন 29 বছর বয়সী এই নৃত্যশিল্পী। ভুক্তভোগীর অভিযোগ, নগদ 50 লাখ টাকা হাতিয়ে ফিরোজকে সর্বশান্ত করে অন্য মেয়েকে বিয়ে করে সংসার শুরু করেছেন বিপ্লব। চিকিৎসা শেষে ভারত থেকে দেশে ফিরে এমন খবরে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তার। চাকরি করা অবস্থায় আমাকে সে ইন্ডিয়ায় পাঠায় সার্জারির জন্য। আমি এই চাকরি ছাড়ি দিয়ে সম্পূর্ণ ছাড়ি দিয়ে শুধু তার কথায় আমি ইন্ডিয়ায় গেছি সার্জারি করতে, এবং সার্জারি শেষে আমাদের দুজনের প্ল্যান যে আমরা দেশের বাইরে চলে যাব, কিন্তু এর মধ্যে সে এই কাজটা করবে আমি কল্পনাই করি নাই। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামে। ভুক্তভোগী ফিরোজ আহমেদ ওই গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি সাভার শিল্পকলা একাডেমি এবং শিশু একাডেমির নাচের শিক্ষক। প্রতারণার শিকার ফিরোজ জানান, তাদের সম্পর্ক বৈবাহিক সম্পর্কে রূপ দিতে চেয়েছিল বিপ্লব। এজন্য তাকে হরমোন পরিবর্তন করে মেয়ে হতে বলে সে। বিপ্লবের প্রতিশ্রুতিতে 2024 সালের জুলাই মাসে ভারতে গিয়ে অস্ত্রোপচার করে ছেলে থেকে মেয়ে হয় ফিরোজ। তাদের সম্পর্কের বিষয়টি উভয় পরিবার এমনকি এলাকাবাসীও জানেন। সম্পর্কের কারণে ফিরোজের নৃত্য শিখিয়ে যত উপার্জন হয় সবটুকু তুলে দেন বিপ্লবের হাতে। সে প্রতিনিয়ত আমাকে ইন্ডিয়ায় পাঠানোর পর আমাদের আসলে ছিল যে আমরা একসঙ্গে দেশের বাইরে চলে যাব। তার বাবাও বলছে যে এই দেশে যেহেতু থাকা সম্ভব না, তাদেরও মান সম্মান আছে, তারা ফ্যামিলিগতভাবে সবাই জানে আমাদের সম্পর্ক, এবং ফ্যামিলিগতভাবে বললেও ভুল হবে, আপনি ওই এলাকায় যাবেন প্রতিটা মানুষ জানে যে আমাদের সম্পর্ক। এতদিন ধরেন হয়তো প্রকাশ্যে বলে না, কিন্তু আপনি যারা যাই জিজ্ঞাসা করবেন, সে এতদিন বিয়ে করে নাই। তার ছোট ভাই বিয়ে করে বাচ্চা হয়ে গেছে, সে বিয়ে করে নাই, সে আমার জন্য বিয়ে করে নাই। আমাকে সে ইন্ডিয়ায় তার বাবা সহ বললো, তোমরা ইন্ডিয়া যাও, তুমি ইন্ডিয়া যাও, আমার ছেলেও আসি একসাথে দেশের বাইরে চলে যাও। ওকে, আমি যাওয়ার পরে সার্জারিতে আমি সইতে, তারপরে সে বিয়ে করে ফেলছে। তারপরে আমি দেশে আসার পরে তাকে বলছি যে যাওয়ার সময় তোমাকে 30 লাখ টাকা ক্যাশ রেখে গেছি। তার আগে তো টাকা দিচ্ছি, একবার দিচ্ছি 15 লাখ টাকা, যখন সে ফ্ল্যাট ঘর তৈরি করে, ফ্ল্যাট বাড়ি দোতলা, তখন একবার দিচ্ছি 15 লাখ টাকা, আর 5 লাখ টাকার আমি কিস্তিটা নিচ্ছি তার। তাহলে 20 লাখ টাকা, আর 30 লাখ টাকা আমি তার যাওয়ার সময় ক্যাশ টাকা দিচ্ছি। সে আমাকে খুব সুন্দর করে বলছে যে এখন তো আমি ক্যাশ টাকাটা তোমাকে দিব, আর ওই 20 লাখ টাকা দেয়, 30 লাখ টাকা দেওয়ার পরে দিব। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিপ্লব হোসেন। ফিরোজ তাকে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা করেছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি। তবে ইতোপূর্বে ফিরোজের সাথে অবৈধ সম্পর্কের কথা স্বীকার করেন বিপ্লব। আমার ক্লাস 9 থেকে পরিচয়, একটা ভালো একটা বন্ধুত্ব সুসম্পর্ক হয়। এরপর আমরা ঢাকায় আসি, একসাথে অনার্সে পড়ি, এবং সেই সময় থেকে আমি চাকরি করি, পাশাপাশি পড়াশোনা করি, এবং সেই বন্ধুত্বের সুযোগে তার সাথে আমার একটা সম্পর্ক, ওর ট্যাপে ফেলায় আমার সাথে একটা সম্পর্ক তৈরি করে নেওয়ার পরে আমি যখন রিয়েলাইজ করতে পারি যে না, ওর সাথে তখন থাকতে গেলে বা করতে গেলে সমস্যা সৃষ্টি হচ্ছে, আমি তার কাছ থেকে চলে আসার চেষ্টা করছি। আসার পরে ও বিভিন্ন সময় বিভিন্ন সিন ক্রিয়েট করছে, গলায় রশি দিবে, আমাদের ভাষায় দিয়ে যাবে, এই করবে সেই করবে। এরপরে সে ইন্ডিয়ায় চলে যায়। ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্য হচ্ছে তা ইউরোপ যাবে, সে অবৈধ পথে ইউরোপ যাবে, এজন্য ইন্ডিয়ায় যায়। ইন্ডিয়ায় গিয়ে সে সার্জারি করে সে রূপান্তরিত হয়ে আসার পরে বাংলাদেশে এসে সে আমাদের বলে যে আমি যদি তার সাথে সম্পর্ক না রাখি তাহলে আমার ক্ষতি করার চেষ্টা করবে, এবং সেই জন্যই ও এগুলো স্ট্যাম্প আমার ব্ল্যাকমেল করে স্ট্যাম্প করে নিচ্ছে, আমার কাছ থেকে টাকা দাবি করছে। এটাই হচ্ছে মূল কথা। আমি যদি এখনো বলি যে না, আমি তোমার সাথে আগের মতো বন্ধুত্ব সম্পর্ক রাখবো, সে এগুলো কিছুই করবে না। যদি না রাখি, সে আরো অনেক বড় কিছু করবে। আমিও জানতেছি আমার অনেক বড় কিছু হইতে পারে, কিন্তু আমার তো এই জায়গায় কিছু করার নেই। আমি যেখান থেকে সরে আসছি, একটা ভুল পথে ছিলাম, বা আমার ট্রাফে ফেলায় আমার এটা রাখ। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মিথ্যা আশ্বাস দিয়ে ছেলে থেকে মেয়ে বানানো এবং অর্থ আত্মসাতের ঘটনায় প্রতারক বিপ্লবের বিচার দাবি চেয়েছেন ভুক্তভোগী ফিরোজ আহমেদ। ইমাম শরীফ, কালবেলা।